नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला तुज्ज़िउ सलातुर रजुलि हत्ता युक़ीम ज़हरहु फिर रुकूइ वस्सुजूद औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। प्रिय भाई बोनेरा, आज आमी नामाजेर दुईटा फरजेर मध्य फरजके धीर स्थिर भावे आदाय करार गुरुत्व सम्पर्के आलोचना करब इनशाअल्लाह। फरज दुईटी हलो रुकू एवं सिजदा। नामाजेर गुरुत्वपूर्ण दुईटी अंश हलो रुकू करा एवं सिजदा करा। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, जे व्यक्ति रुकू सिजदार माझे तार पीठ के सोजा ना करे तार नामाज यथेष्ट होबे ना, तार नामाज शुद्ध होबे ना। ला युतिम्मु रुकुआहु वाला सुजूदाहु विभिन्न शब्दे आसছে। तो आमादेर এই হাদিস থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝাতে চাচ্ছেন, যে ব্যক্তি রুকু ও সিজদা সুন্দরভাবে না করবে তার নামাজ যথেষ্ট পরিমাণ হবে না, তার নামাজ শুদ্ধ সুন্দর হবে না। এই জন্যে নামাজ যখন আমরা আদায় করব তখন অবশ্যই রুকু ও সিজদার মধ্যে আমরা স্থিরতা অবলম্বন করব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। না হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ রাজুলান ইউসাল্লি لا يتم ركوعه ولا سجوده فلما قضى صلاته دعاه فقال له حذيفة ما صليت। حذيفة رضي الله تعالى عنه একদিন এক ব্যক্তিকে নামাজ আদায় করতে দেখলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে তার রুকু সিজদাকে পুরাপুরি আদায় করছিল না। যখন ওই লোকটার নামাজ শেষ হলো তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে কাছে ডাকলেন, ডেকে বললেন যে তুমি তো নামাজ পড়োনি। অথচ উনি তো ওনার সামনেই নামাজ পড়লেন, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি তো নামাজ পড়োনি। তার মানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চাইলেন, তুমি যে নামাজ পড়েছ রুকু সিজদা ঠিকভাবে আদায় না করে তোমারও নামাজ নামাজই হয়নি। কত বড় গুরুত্বপূর্ণ কথা। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের অনেক মুসল্লি ভাইদেরকে দেখা যায় এত ব্যস্ত, রুকুতে যাইতে না যাইতে উঠে আসে, সিজদায় যাইতে না যাইতে উঠে আসে। এজন্যে এই ফরজ আমল দুইটা রুকু এবং সিজদা আদায় করার জন্য আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আমরা আদায় করি ফরজ অটোমেটিক আদায় হয়ে যাবে। রুকুর মধ্যে সুন্নাত কি? আপনি রুকুতে যাবেন 3 বার কমপক্ষে তাসবিহ আদায় করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার এই তাসবিহ আদায় করতে করতে আপনার রুকুতে যথেষ্ট পরিমাণ বিলম্ব হয়ে যাবে এবং সেখানে আপনার ফরজটা সুন্দরভাবে আদায় হয়ে যাবে। অনুরূপভাবে যখন সিজদায় যাবেন, সিজদায় যেও সেখানে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এটা পড়বেন। এই সুন্নাত আদায় করার দ্বারা আপনার ফরজ অটোমেটিক আদায় হয়ে যাবে। সুন্নাত মনে রাখবেন, সুন্নাত হলো ফরজের, আমাদের গ্রাম্য ভাষায় বলে ফরজের বেড়ার মতো। সুন্নাত হলো ফরজের বেড়া, দেওয়াল, প্রাচীর। সুন্নাত যদি আদায় করেন ফরজ সুন্দরভাবে হিফাজতের সাথে আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে নামাজ আদায়ের তৌফিক দান করেন। আর একটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আর এক সাহাবী আসলেন, খাফফাফার রুকু ওয়াস সুজুদা, খুব হালকাভাবে রুকু সিজদা করে নামাজ পড়লেন। নামাজ পড়ে এসে বসতেছেন, নবীজি বললেন কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো না। লোকটা আবারও গেল, নামাজ পড়লো, আবারও এসে বসতেছেন, নবীজি বললেন কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, দ্বিতীয়বার আবার নামাজ পড়ালেন, তৃতীয়বার আবার যখন বলতেছেন
বারবার ওই লোক এক সাহাবি একইভাবে নামাজ আদায় করতেছেন আর হুজুর উঠাই দিতেছেন যে তুমি নামাজ পড়ো না। তার মানে সে নামাজকে, সে যে নামাজ পড়তেছে রুকু সিজদা হালকাভাবে আদায় করে, নবীজি সেটাকে নামাজ হিসাবেই গণ্য করেননি। আমার ভাইরা, অনেক ভাইকে দেখা যায় রুকুতে যাইতে না যাইতে উঠে যায়, রুকুতে যে পৌঁছে পারে না উঠে যাচ্ছে, সিজদায় পৌঁছে পারে না উঠে যাচ্ছে। এটা ভুল, এভাবে করা যাবে না। আপনি সব কিছু ছেড়ে, দোকান ব্যবসা মাঠঘাট ছেড়ে মসজিদে আসতেছেন, নামাজ এত কষ্ট করে আসতেছেন, 2 সেকেন্ড সময় বাড়াই দিলেই তো আপনার নামাজটা সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং সুন্দরভাবে সুন্নাত তরিকা আমলে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।